রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাজান প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। ও রমজান মাস, তখন আল্লাহ বলেন জান্নাতের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে। আল্লাহু আকবার। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। কোন মাস? রমজান আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসমানের সব দরজা খুলে দাও রমজানের সম্মানে। আল্লাহু আকবার। কোন মাস আসতেছে? রমজান আসতেছে। রমজানুল মুবারক, জাহা রমজানুল মুবারক, রমজান মাস আসতেছে। রমজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাসের সম্মানে জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও। আল্লাহ। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। রমজান আসতেছে। সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। আল্লাহ। আল্লাহর প্রস্তুতি মহাপরাক্রমশালী সত্তা। রমজান মাসের সম্মানে, রমজান মাসের মর্যাদায়, রমজান মাসের মহত্বে মহাপরাক্রমশালী, ফাআলুল লিমা ইউরিদ, আলা কুল্লি শাইইন কাদির, তার প্রস্তুতি হচ্ছে এগুলো। রমজানকে সামনে রেখে আমি আপনি কি প্রস্তুতি নিতে পারি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি এত হয়, আমার আপনার প্রস্তুতি কি হবে? এক নাম্বার প্রস্তুতি রমজানের এক নাম্বার প্রস্তুতি হচ্ছে পবিত্র কোরআন। পবিত্র কোরআনবিহীন রমজান মাস কল্পনা করা যায় না। আপনি রমজান মাসে কি করতে পারেন? সবচেয়ে জরুরি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে জরুরি যে কাজ, রমজানের প্রস্তুতিতে যে কাজ আপনি করতে পারেন রমজান মাসে, তার মধ্যে সবচেয়ে জরুরি কাজ কি বলেন তো? কোরআন তেলাওয়াত করা। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে, যে রমজান কত মহান, কত মহৎ, কত সম্মানী, কত বরকতওয়ালা, কত রহমতওয়ালা মাস, তার ফজিলত বর্ণনা করবেন। তো আল্লাহ বলছেন শাহরু রমাদান, রমজান মাস। জানো রমজান মাস কি মাস? শাহরু রমাদান। দুনিয়ার মানুষ তোমরা জানো রমজান মাস কি মাস? রমজানের ফজিলত আল্লাহ বর্ণনা করবেন কোরআনে, রমজানের মহত্ব বর্ণনা করবেন কোরআনে। শাহরু রমাদান, রমজান মাস কি মাস জানো? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। তো আল্লাহ রমজানের ফজিলত বর্ণনা করবেন, তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে কোরআনের কথা বলছেন। আমি বুঝাতে পারিনি। এই জানো ওটা কোন প্রোগ্রাম? ওই প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে। তো আপনি প্রোগ্রামের মহত্ব বর্ণনা করতেছেন, প্রোগ্রামে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে, তাই কথা মনে হয় বুঝাতে পারিনি। জানো ওটা কি প্রোগ্রাম? ওই প্রোগ্রামে প্রধান অতিথি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রোগ্রামে আসবে। তোমরা জানো রমজান কোন মাস? রমজানের মর্যাদা বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গ্রন্থ দিয়ে? কোরআন। যে রমজান যদি সর্বশ্রেষ্ঠ হয় তো কার বরকতে? কোরআন ওই মাসে অবতীর্ণ হয়েছে এই কোরআনের বরকতে। কোরআন কিন্তু সৃষ্টিজীব নয়, সৃষ্টিজীবের বরকত থাকে না। কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, সত্তার অংশ, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। তাওরাত আল্লাহর সিফাত নয়, জবুর সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়,
বাইবেল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়, ইনজিল সিফাতুম মিন সিফাতিল্লাহ নয়। আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর জাতের অংশ নয়। কি জন্য ওগুলো একটাও কালামুল্লাহ নয়, আল্লাহর কথা নয়। আল্লাহর কথা তো আল্লাহর জাতের অংশ। বুঝাতে পারিনি মনে হয়। আল্লাহর বাণী আল্লাহর সত্তার অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, ইয়াতাকাল্লাম, ওই কথার আওয়াজ আছে, ওই শব্দওয়ালা আওয়াজওয়ালা কথা শোনা যায়। তো মানুষে কথা বললে কথা মানুষের, কথা বলতে পারাটা মানুষের গুণ। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেন, তিনি কথা বলেছেন, তার বলা কথা কোরআনে লেখা আছে। তো কোরআন কার জাতের অংশ হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ। তার তাওরাত, জবুর, ইনজিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেমন তেমন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি যেমন, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল তেমন। বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই এগুলোতে যে হাদিস আছে, এগুলো কি আল্লাহর বাণী? এগুলো কি আল্লাহর বাণী? না, এগুলো আল্লাহর ওহী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আর কোরআনে যা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কথা, তার বাণী। সিফাতুম মিন সিফাতিল্লাহ। তো রমজানের এত মহত্ব, এত বড়ত্ব, এত বিশাল আয়োজন রমজানকে কেন্দ্র করে। রমজান আসছে, আসমানের দরজা খুলে দাও। রমজান আসছে, জান্নাতের দরজা খুলে দাও। রমজান আসছে, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। রমজান আসছে, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। জানো রমজান কোন মাস? আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এত ফজিলতওয়ালা, এত মহৎ, এত বরকতওয়ালা, এত রহমতওয়ালা কেন? ওই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। লাইলাতুল কদর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। দুনিয়ার মানুষ, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? কোন রাত? কত গুরুত্বপূর্ণ, কত মহৎ, কত ফজিলতওয়ালা রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস ইবাদত করার চাইতে এক রাতে ইবাদত করলে ওই 1000 মাস, 24 ঘন্টা দিন রাত যদি কেউ 1000 মাস যাবত ইবাদত করে, জানে কি হবে? এই এক রাত এত ফজিলতওয়ালা, এত বরকতওয়ালা, এত রহমতওয়ালা যে ওই 1000 মাসের ইবাদতের চাইতে এই এক রাতের ইবাদত বেশি নেকি, বেশি ফজিলতওয়ালা। আল্লাহু আকবার। তো এত সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাত, তাও আবার 1000 মাস। 1000 মাস হিসাব করলে প্রায় 80-90 বছর হয়। তো 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম এক রাতের ইবাদত। এই রাতের কি এমন গুরুত্ব? তো রাতের গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ বলছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর এত শ্রেষ্ঠ কেন, এত মহৎ কেন, এত ফজিলতওয়ালা কেন জানো? লাইলাতুল কদরে কি অবতীর্ণ হয়েছে? জোরে বলেন, কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ মাস কিসের বরকতে? লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের বরকতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের সর্দার। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মান ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর সামনে কথা বলতে পারবে না আদম আলাইহিস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবে না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর সামনে কথা বলতে পারবেন না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর সামনে সেই দিন কেউ মুখ খোলার সাহস করবে না। ওই দিন মাকাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা বলার সুযোগ দিবেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। কিসের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী জানেন? এই গ্রন্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এই জন্য। আল্লাহু আকবার। তো রমজান
সর্বশ্রেষ্ঠ রাত, কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এই জন্য রমজানের সব সম্মান কোরআন থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছেন, জানো রমজান কোন মাস? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান ওই মাস যেই মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এটাই রমজানের সম্মান, এটাই রমজানের সম্মান। তোমরা জানো লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কি জন্য? লাইলাতুল কদর ওই রাত যেই রাতে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সর্বশ্রেষ্ঠ নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি অবতীর্ণ হয়েছে? আর আমরা হতভাগা অধম উম্মত, সকল উম্মতের চেয়ে সর্বশ্রেষ্ঠ কি জন্য? এই কোরআন আমাদের নবীর উপর অবতীর্ণ হয়েছিল, এই উম্মতের জন্য দেওয়া হয়েছিল কোরআন। এই জন্য এই উম্মত সর্বশ্রেষ্ঠ। তাহলে রমজানের সর্বশ্রেষ্ঠত্ব, লাইলাতুল কদরের সর্বশ্রেষ্ঠত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ, উম্মতের সর্বশ্রেষ্ঠত্ব সব কোরআন। তখন রমজানে যদি কেউ কোরআনই না পড়ে, তার কিসের রমজান? হ্যাঁ, কেউ যদি রমজানে কি না পড়ে, কোরআন না পড়ে, আর কিসের রমজান? রমজানের সব সম্মান তো কোরআন, লাইলাতুল কদরের সব সম্মান তো কোরআন। গোটা রমজান পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি, কিসের রমজান? রমজানকে শ্রেষ্ঠ মাস হওয়ার যে সম্মান, এই সম্মান তো কোরআনের বরকতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কোরআনের বরকতে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। গোটা রমজান মাস পার হয়ে গেল, মুসলমান কোরআন পড়েনি, কিসের সিয়াম, কিসের রোজা? কোরআন খুব ভয়ঙ্কর কিতাব। হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইক। আপনি আজকে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। ঈশার পরে 2 রাকাত সুন্নাত আদায় করেছেন, নেকি পাবেন। আদায় করেননি, গুনাহ হবে না। কিন্তু এরকম মনে করিয়েন না যে কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি, আর যদি কোরআন না পড়ি তো কোনো সমস্যা নাই। নেয়ামত যত বড়, পরীক্ষা তত বড়। নেয়ামত যত বেশি, পরীক্ষা তত বেশি। কোরআনের মতো মহাগ্রন্থ আপনাকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে, এই উম্মতকে দিয়ে আল্লাহ সম্মানিত করেছে। এখন এত বড় নিয়ামত, যেই নিয়ামতের বরকতে রমজান সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, যেই নিয়ামতের বরকতে আমি আপনি সর্বশ্রেষ্ঠ উম্মত, ওই বই যদি একদিনও খুলে না দেখেন, একদিনও পড়ে না দেখেন, তো কিছুই হবে না, কিছুই হবে না। এটা কোনোদিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া হুজ্জাতুন আলাইকা। কিয়ামতের মাঠে কোরআনকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আল কোরআন ইয়াতাকাল্লামু ইয়াউমাল কিয়ামাহ। কোরআন কিয়ামতের মাঠে কথা বলবে। ইউশাফিউ, মানুষের জন্য শাফাআত করবে। কথা বলতে গিয়ে কোরআন হয় হুজ্জাতুন লাকা, তোমার পক্ষে কথা বলবে, আও হুজ্জাতুন আলাইকা, অথবা কোরআন তোমার বিপক্ষে কথা বলবে। কোরআন চুপ থাকবে না। আমি গিয়ে দাঁড়াবো, কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি মানাতুহু আনিন নাওম, রাতের ঘুম নষ্ট করে তোমার কিতাব কোরআন তেলাওয়াত করেছে, জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর আমি জীবনে কোরআন পড়িনি, তো এখন সামনে গিয়ে দাঁড়াবো, তো কোরআন চুপ থাকবে না? চুপ থাকবে। কোরআন বলবে, আল্লাহ এর বাড়িতে কোরআন ছিল, হাজারবার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, কোনোদিন খুলে পড়েনি। কোরআনে কথা বলবে, হুজ্জাতুন আলাইক, আপনার বিপক্ষে কথা বলবে। একে দরকার নেই জান্নাতে দেওয়ার। যার বাড়িতে কোরআন থাকার পর কোনোদিন খুলে পড়ে না, যে উম্মতের উপর এত শ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হয়েছে, কোনোদিন পড়ে না। গোটা রমজান মাস পার হয়ে গেলে একদিন কোরআন পড়েনি। কয়জন কোরআন পড়া জানে? কয়জন? এসএসসি করার সুযোগ হয়, এইচএসসি, বিসিএস, পিএইচডি, চাকরি বাকরি, ধন দৌলত, টাকা পয়সা, সন্তান সন্ততি সব করার সুযোগ হলো, আল্লাহর বাণী শিখার সুযোগ হলো না। হুজ্জাতুন আলাইক, কত বড় দলিল হবে এই কোরআন। এক কোরআন আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এক কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায় কিয়ামতের মাঠে। সম্মানিত উপস্থিতি, কোরআনের গুরুত্ব বলতে গিয়ে আপনাকে বুঝাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক, তো বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গেছে সাহাবায়ে কেরাম। বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধে
সাহাবীদের সংখ্যা ছিল 4000-এর উপরে। 4000-এর অধিক সাহাবী ওই মুজাহিদ বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন যারা জেরুজালেম ঘেরাও করে রেখেছে। এই বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস, উম্মতে মুহাম্মাদিরও পবিত্র জায়গাগুলোর একটা অন্যতম পবিত্র জায়গা বাইতুল মুকাদ্দাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন না, উনি মূলত ওনার আদি পিতার বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছেন। আদি পিতা বাপদাদা মানে ওই যে 300-400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম মিশরে এসেছিলেন, তখন তার 11 ভাই আর বাপ মা সবকে ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে এসেছিলেন। তার আগ পর্যন্ত ইব্রাহিম থাকতেন ফিলিস্তিনে জেরুজালেমে, তার আগ পর্যন্ত ইসহাক থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে, তার আগ পর্যন্ত ইয়াকুব থাকতেন ফিলিস্তিন জেরুজালেমে, ইব্রাহিমের কবর ফিলিস্তিন জেরুজালেমে, ইসহাকের কবর ফিলিস্তিন জেরুজালেমে, ইয়াকুবের কবর ফিলিস্তিন জেরুজালেমে। তো মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে নদী পার হয়ে যাচ্ছেন, পালাচ্ছেন না নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন? বলেন তো। নিজের বাপ দাদার জমিতে ফিরে যাচ্ছে। কোন বাপ দাদা? আবাই ইয়াকুব ওয়া ইসহাক ওয়া ইব্রাহিম। আমার বাপ দাদা ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিমের আদি ভূমি ফিলিস্তিন জেরুজালেমে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসকে এত ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ দিলেন যে মুসা, তুমি তো মিশর থেকে নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে সিনাই মরুভূমিতে চলে এসেছো। ম্যাপ খুলবেন, গুগল ম্যাপ খুলে দেখবেন মিশর থেকে সিনাই মরুভূমি, মাঝখানে সমুদ্র আছে, লোহিত সাগর। তো মুসা আলাইহিস সালাম ওই লোহিত সাগর পার হয়ে ওই সিনাই মরুভূমিতে গেছেন। ওই সিনাই মরুভূমিতে তুর পাহাড় আছে, লোহিত সাগরের ওই পারে, গুগল ম্যাপে আপনি স্পষ্ট দেখতে পাবেন। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল 40 বছর ঘুরেছিল। ওই সিনাই মরুভূমিতেই মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ইবাদত করার জন্য গেছিলেন 40 দিন 40 রাত। ওই সিনাই মরুভূমিতেই বানু ইসরাইল দেখতে চেয়েছিল যে আমাদেরকে আল্লাহকে দেখান। তখন আল্লাহর তাজাল্লি পাহাড়ে এসে পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল। এগুলো সব নদী পার হওয়ার পরে, নদী পার হওয়ার আগে নয়, সমুদ্র পার হওয়ার আগে নয়, সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পরে। কথা কি আমার বুঝতে পারছেন? সব সিনাই মরুভূমিতে ঘটতেছে। তো ফিলিস্তিনে যায় না কেন? গুগল ম্যাপে দেখবেন সিনাই মরুভূমির শেষ হওয়ার পরেই ফিলিস্তিন। যে কোনো যুবক যারা গুগল ম্যাপ অন করতে পারে তারা দেখবা সিনাই, মিশর, লোহিত সাগর, সিনাই মরুভূমি, তারপর ফিলিস্তিন। তো উনি তো মিশর থেকে নিজের আদি বাপদাদার ভূমিতে ফিরে যাচ্ছে জেরুজালেমে। এতদিন সিনাই মরুভূমিতে কেন? আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিল যে জেরুজালেমে এখন আমালেকা গোত্র, শক্তিশালী, পাওয়ারফুল, বিশাল বডির অধিকারী, ওই আমালেকা গোত্রের কাছ থেকে জেরুজালেম উদ্ধার করতে হবে যুদ্ধ করে, জিহাদ করে। তো আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছিল তুমি তোমার কওম নিয়ে জিহাদ করে জেরুজালেম উদ্ধার করো। তখন মুসা আলাইহিস সালামের নিমক হারাম কওম বানু ইসরাঈলরা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না, নাউজুবিল্লাহ। তো তারা যুদ্ধ করতে যায়নি, এই নিমক হারাম কওম। তো এই জন্য মুসা আলাইহিস সালাম খুব কষ্ট পেয়েছেন। ওনার স্বপ্ন ছিল যিনি মিশর থেকে বের হয়ে জেরুজালেমে আদি বাপদাদার ভূমিতে বাইতুল মুকাদ্দাসে ওখানে যাবেন। তো বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম মরার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ভাগ্যে তো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে যাওয়ার সুযোগ হলো না, তো আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে করে দিয়েন, জেরুজালেমের এত নিকটে করে দিয়েন যেন একটা ঢেল নিক্ষেপ করলে আমার কবরে এসে পড়ে। তো বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি সঙ্গী সাথী, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম, জেরুজালেমে থাকতাম, তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর, বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গায়, জেরুজালেমের নিকটবর্তী জায়গায় কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো তাহলে মুসা আলাইহিস সালামের গোত্র হচ্ছে ইহুদি। দাউদ আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য চালিয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছে বাইতুল মুকাদ্দাস থেকে, জেরুজালেম থেকে। তো এই জন্য ইহুদিরা পাগল বাইতুল মুকাদ্দাস দখল করবে। খ্রিস্টানরা কি জন্য?
মারিয়াম আলাইহিস সালাম কোন মসজিদের খাদেম ছিল? বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল। ঈসা আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে? জেরুজালেমে হয়েছে। ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে কোথায়? ফিলিস্তিনে।